ধনী হতে আবার কার ইচ্ছে করে না বলুন তো? ধনী হতে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তিরই ইচ্ছে হয়, কিন্তু ধনী হতে গেলে প্রকৃতপক্ষে যেই চিন্তাধারাগুলি আমাদের মধ্যে থাকা উচিত সেই চিন্তাধারাগুলো কিন্তু আমাদের সবার মধ্যে থাকে না। তো কিভাবে আপনি ধনী হতে পারবেন, আপনার মাথার মধ্যে সঠিক চিন্তাধারা কিভাবে রাখবেন, সেগুলোই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আপনাদের ভালোবাসায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে জানেন তো চালের আটার পাঁপড় বানাবো, তো তারই প্রিপারেশন চলছে। তো আপনারা এই প্রিপারেশনটা দেখতে থাকুন আর তার সাথে সাথে কিভাবে ধনী হওয়া যায় সেই ব্যাপারে কিছু কথা আলোচনা করে নিই। একটা জিনিস দেখবেন, যারা পৃথিবীতে ধনী ব্যক্তি তাদের চিন্তাধারাটা কিন্তু সবসময় উঁচুতে থাকে, অর্থাৎ তারা সবসময় বড় কিছু ভাবে। আর যারা আমরা একদম নিম্ন মধ্যবিত্ত বা একদম নিম্নবিত্ত, তো আমাদের চিন্তাধারাগুলো কিন্তু অনেকটা নিচু লেভেলে থাকে, লো লেভেলে, অর্থাৎ আমরা চিন্তাগুলো খুব ছোট ছোট করি। তাই আপনারা যেটা চিন্তা করবেন আপনারা কিন্তু সেটাই পাবেন। আপনাদের ব্রেনের মধ্যে যেটা ঘুরবে আপনারা কিন্তু আপনাদের জীবনে সেটাই পাবেন। আপনি যদি ভাবেন দূর আমার দ্বারা এটা হবে না, আমার পক্ষে টাকা জমানো সম্ভব নয়, আমার পক্ষে একটা ফ্ল্যাট নেওয়া সম্ভব নয়, একটা গাড়ি নেওয়া সম্ভব নয়, একটা আইফোন আমার জন্য নয়, তো আপনি কিন্তু সেই জায়গাতেই পড়ে থাকবেন। কিন্তু যাদের মধ্যে এই যে চেষ্টাটা থাকে, এই জেদটা থাকে যে না, অন্যজন যখন পারছে তাহলে আমি কেন পারবো না, আমিও পারবো একটা ফ্ল্যাট নিতে, একটা গাড়ি নিতে, একটা ভালো ফোন নিতে, এই জিনিসটা কিন্তু প্রথমে আমাদের ব্রেনে সেট করতে হবে। সেটা যখন আপনি মাইন্ড সেট করে ফেলবেন না, তখন দেখবেন অটোমেটিক আপনার টাকা জমানোর একটা চেষ্টা চলেই আসবে। তাই স্বপ্ন সবসময় বড় দেখবেন, বড় বড় স্বপ্ন দেখলে আপনি অবশ্যই সেটাতে একদিন সাকসেস হবেন। কিন্তু যদি ছোট কিছু দেখেন তাহলে সফলতা পাওয়াটা খুব কষ্টকর ব্যাপার। আসলে কি বলুন তো, আমাদের মনটা এমন একটা জিনিস যেটা আপনি যদি একবার মাইন্ডসেট করে ফেলেন না যে আমার যা আছে মোটামুটি ঠিকই আছে, আমার একটা মোটামুটি লাইফস্টাইল পেলেই হবে, আমার মোটামুটি লাইফস্টাইল হলেই আমার চলে যাবে, এরকমটা যদি একবার আপনি ভেবে নেন না, দেখবেন আপনি ওই মোটামুটিতেই পড়ে আছেন বা তার থেকেও হয়তো কম কিছু আপনি পাচ্ছেন। কিন্তু আপনার মাইন্ডে যদি একবার বড় হওয়ার স্বপ্ন জাগে, আপনি যতটা বড় হওয়ার স্বপ্ন দেখলেন ততটা না পারলেও আশা করছি 50% তো পাবেন। তো আপনার চেষ্টা চাহিদা যদি সেরকম থাকে, অবভিয়াসলি আপনি 100-100ই সাকসেস হবেন। এটা হয়, বাস্তব কথা এটা। অর্থাৎ মাইন্ড সেট আপ মোস্ট ইম্পর্টেন্ট। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এতটাই ক্ষমতা আছে যে আমরা যদি চাই না, আমরা বিশ্ব জয় করতে পারি। আর একটা বাড়ি গাড়ি তো একদমই সামান্য জিনিস। আমাদের পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের এরকম অভ্যাস আছে, দেখবেন আপনি যখন তাদের কাছে কোনো ধনী ব্যক্তির কথা বলবেন, তাদের মুখে তখন একটাই কথা শুনতে পাবেন যে ও ধনী ব্যক্তি, তো ওদের টাকার মধ্যে কিছু গলদ আছে, ওদের ওটা 2 নম্বরই টাকা, লিগালি কখনো এত টাকা উপার্জন করা সম্ভব হয় না। আর এই কথাগুলো দেখবেন গরিব মেন্টালিটির লোকেরাই কিন্তু বলে। আসলে তাদের মানসিকতা ওরকমই যে সঠিক রাস্তাতে কখনো ধনী হওয়া যায় না, সেই জন্যই কিন্তু আজকে তারা অতটা নিম্নতলে পড়ে আছে। আর একদিকে দেখবেন যারা এই সমাজের ধনী ব্যক্তি, তারা কিন্তু যদি অন্যকে ধনী হতে দেখে তাতে কিন্তু তারা খুশি হয় এবং তাদের থেকে কিছু শেখার চেষ্টা করে, যাতে সেও পরবর্তীকালে ওই অপর ব্যক্তিটার মতো নিজেও ধনী হতে পারে। তাই আমি বলবো, কোনো সফল ব্যক্তিকে দেখে তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য না করে তাকে দেখে কিছু শেখার চেষ্টা করুন। আপনার মানসিকতাও সেরকম উঁচু করে রাখুন যাতে আপনিও একদিন সেই জায়গাতে পৌঁছাতে পারেন। কিন্তু আমাদের দেখবেন অধিকাংশ মানুষের মধ্যে এই জিনিসগুলো নেই, সেই জন্যই আজকে আমরা এতটা পিছিয়ে আছি। তাই বলবো, সবসময় নিজেকে এটা বোঝান যে যদি ও পারে আমি কেন পারবো না, ও একটা মানুষ, আমি একটা মানুষ, ও যদি এটা করতে পারে তো আমার পক্ষেও এটা সম্ভব। আর একটা কথা, যারা দেখবেন ধনী হওয়ার মেন্টালিটি যাদের মধ্যে রয়েছে, যারা ধনী মেন্টালিটির মানুষ, তারা না সবসময় নতুন নতুন কিছু শেখার চেষ্টা করে। আর যারা দেখবেন গরিব মেন্টালিটির মানুষ আছেন, তারা কিন্তু সবসময় ভেবে বসে থাকেন যে আমি সব জানি। আর এই সব জেনে যাওয়া ব্যাপারটাই কিন্তু সর্বনাশের মূল অংশ। তাই বলবো আপনারা শিখতে থাকুন কিভাবে নতুন নতুন পদ্ধতিতে রোজগার করা যায়, কিভাবে কোন ফান্ডে টাকা রাখলে খুব শীঘ্রই টাকা বাড়ানো যায়, এই সব জিনিসগুলো আপনারা শিখতে থাকুন। দেখবেন তাহলে একদিন কিন্তু আপনারা উন্নতি করতে পারবেনই।
তাই আপনি যদি জীবনে সফলতা চান, আমি সব কিছু জানি, এই ভাবনাটা এবার বন্ধ করুন। সবসময় নতুন নতুন কিছু শিখতে থাকুন। আপনারা কি জানেন, আমাদের বিশ্বের সবচেয়ে যারা ধনী ব্যক্তি, যেমন ধরুন মার্ক জুকারবার্গ, বিল গেটস, এনাদের মতো আরও অনেক ধনী ব্যক্তি আছেন যারা দেখবেন প্রতিদিন বেশ কয়েক ঘন্টা করে কিন্তু স্টাডি করেন। তাই আপনাদেরকেও বলবো, আপনারা যদি ধনী হতে চান বা সফল হতে চান, তো আপনারাও স্টাডি করা শুরু করুন। আপনারা বই পড়ুন, বিভিন্ন ধরনের বই পড়ুন, দেখবেন সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো, সেটা হচ্ছে যেটা আপনারা শিখবেন সেটা আপনারা আপনাদের নিজেদের জীবনে কাজে লাগান। তো চলুন, আজকে ভিডিওর মধ্যে আমি কী কী কাজ করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করা হলো না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বেশ কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টিই হচ্ছিল না, প্রচণ্ড রকমের রোদ ছিল। তো এই দুদিন দেখছি একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। তো তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই। আর আজকে বেটুকেও তো একটু খিচুড়ি দেবো। ওকে এখন আর ডেলি খিচুড়ি দিইনি, জানেন তো, ওকে সপ্তাহে 2 দিন বা 3 দিন খিচুড়ি দিই। তো আজকে ওর খিচুড়ি খাওয়ারই ডেট, তাই ভাবলাম একসাথেই বানিয়ে নিই, আর আলাদা আলাদা কোনো কিছু করতে হবে না। আমার একটু সুবিধাও হয়ে গেল। কিন্তু না, জানেন তো, তারপর আর সুবিধা হলো না, সেই অসুবিধায় এসে দাঁড়ালো। আসলে আমাদের খিচুড়িটা একটু ভেজে করেছিলাম, আর বেটুকে তো কোনো খাবার ভেজে দিইনি, সেই জন্য বেটুরটা আবার আলাদা করে বসানো হলো। আর এখানে দেখুন কড়াইয়ে আমি সমস্ত সবজি, আলু সব কিন্তু ভেজে নিয়েছি। এখানে দিয়েছিলাম বিনস, লাউ, আলু, টমেটো, সমস্ত কিছু আলাদা করে ভেজে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে একটু পেঁয়াজ, আদা রসুন বাটা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছিলাম। নিয়ে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে 3 রকমের ডালও দিয়েছিলাম। কি বলুন তো, খিচুড়িতে বেশ বিভিন্ন রকমের ডাল আর সবজি দিলে খেতে কিন্তু বেশ বেশি ভালো লাগে। আর এদিকে দেখুন আমার খিচুড়ি রান্না কিন্তু রেডি হয়ে গেছে। বেটুরটা প্রেশার কুকারে করে নিয়েছি, আর আমাদেরটাও কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। কি বলুন তো, যেহেতু আমি যেদিন খিচুড়ি বানিয়েছি তার পরের দিন ভয়েস ওভার করছি, সেই জন্য টেস্টটা কিন্তু আপনাদেরকে বলতে পারলাম। বেশ ভালো খেতে হয়েছিল কিন্তু। আর এখানে এবার বেটুকে স্নান করিয়ে দেবো। আপনাদেরকে তো বললাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, 2 দিন একটু বৃষ্টি হয়েছে, তো ট্যাঙ্কির জলটা না ভীষণভাবে ঠান্ডা হয়ে যায়। এমনিতেই প্রচণ্ড ঠান্ডা থাকে রোদ থাকলেও, আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, আরও অতিরিক্ত ঠান্ডা। আর বেটুর একটু ঠান্ডাও লেগেছে এই কয়েকদিন হলো, সেই জন্য একটু গরম পানি করে নিয়েছি বেটুকে স্নান করাবো বলে। আর আমার বেটুর না এই ঠান্ডা পানিতে স্নান করতে ভীষণ ভয়, সবসময় স্নান করব এই ইচ্ছেটা খুব থাকে, যখন তখন বলবে আমি স্নান করব, কিন্তু ওই ঠান্ডা পানি দেখলেই ওর খুব ভয়। কিন্তু গরম পানিতে স্নান করতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো সেটাই ওকে দেখাচ্ছিলাম, যেহেতু ঠান্ডা ওয়েদার, যখন ওর গায়ে পানিটা দিচ্ছিলাম না, ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য আরেকটা বালতির মধ্যে ঠান্ডা পানি ছিল, তো সেই পানিটা যখন গায়ে দিচ্ছি, তারপরে যখন এই গরম পানিটা দিচ্ছি, তখন ও ডিফারেন্সটা বুঝতে পারছে। ওটাই ওকে দেখাচ্ছিলাম আর কি, ওর গায়ে বারবার দিয়ে দিয়ে। আর যখন ও বুঝলো যে না এটাই গরম পানি, তখন কিন্তু ও ভীষণ খুশি হয়ে গেছে। আর আমি তো আমার বিভিন্ন কাজের ভিডিও শ্যুট করি, ওকে স্নান করানোর সময় খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি। অনেক দিন আগে একবার করেছিলাম, তখন ও অনেকটা ছোট ছিল, ওর অতটা মনে নেই। তো আজকে যখন ও স্নান করছে আর সেটা ভিডিও শ্যুট হচ্ছে, তো ও বারবার ক্যামেরার দিকে ঘুরে ঘুরে দেখছে যে ওকে ঠিকঠাক দেখা যাচ্ছে তো, আর ও আপনাদেরকে কোনো কিছু বলতে চাইছে। তো যেহেতু আমি ভয়েস ওভার করছি, তাই আপনারা শুনতে পেলেন না। আর আমারও ঠিক মনে নেই যে ও কি বলছিল, ওই সম্ভবত ও স্নান করছে এইসব সম্পর্কে আর কি আপনাদেরকে বলছিল যে আমি স্নান করছি, দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি, এরকম না। ও যখন তখন ফোন নিয়ে ওরকম করতে থাকে। আমার ফোনটা নিয়ে দেখবো যখন আমি থাকবো না আমার আড়ালে, ওইভাবে ফোন নিয়ে দেখাবে, এটা আমার মাম্মামের ট্রাইপড, এটা আমাদের ড্রেসিং টেবিল, এটা আমাদের চেয়ার, এরকমভাবে না নিজে নিজে করে। আর যখন আমি সামনে চলে আসি, তখন আবার ও ভীষণ লজ্জাও পেয়ে যায়। আর এখানে ওর স্নান করা হয়ে গেছে, ভালো করে গা মুছিয়ে দিচ্ছে। আর ওর এই গা মুছতে না ভীষণ কষ্ট, বিশেষ করে মাথাটা মুছতে। চুলটা ভিজে থাকলে আরও ঠান্ডা লাগবে, তো চুলটা যখন মোছাবো ওর কিন্তু ভীষণ কষ্ট, ও কিছুতেই চুল মুছতে চাইবে না। আর গা মোছাতে গেলে বলবে আমার ভীষণ কাতুকুতু লাগছে। ওর এইসব বদমাইশি দেখতে দেখতে অনেকটা সময়ও কিন্তু চলে যায়। তো এরপর ওকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি। তো ক্রিম মাখাটা ওর ভীষণ পছন্দের। ওকে স্নানের পর দুপুরে একবারই ক্রিম মাখাই, যেহেতু এখন শীতকাল নয়, তাই রাত্রের দিকে বা বিকালে আর ক্রিম মাখানো হয়নি। তো আমি যখন রাত্রে আমার স্কিন কেয়ার করি, সেটা দেখে ওর প্রচণ্ড ইচ্ছে জাগে, তাই মাঝে মাঝে চলে আসে যে আমাকে ক্রিম মাখিয়ে দেবে না, আমাকেও ক্রিম মাখিয়ে দাও। তো সেদিন আবার ও ক্রিম মেখে তারপর ফ্রেশ হয়ে শোবে।
আর এদিকে আমার বেটু তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। তো এরপর আমি স্নান করতে যাব। স্নান করে এসে আমরা লাঞ্চ করব। আগে বেটুকে লাঞ্চ করাবো, তারপরে কিন্তু আমি লাঞ্চ করব। আর যেহেতু ওর পাপা এখনও আসেনি, তো ও তো একাই থাকে, সেই জন্য ওকে কিন্তু ওই একটু ফোনটা চালিয়ে দিয়ে যায় আর কি। ও ফড়িংবাবুর বিয়ে যেই ছড়াটা আছে ওটা দেখতে খুব ভীষণ ভালোবাসে। তো আমি স্নান করতে যাওয়ার আগে ওটা দিয়ে চলে যাই। তো আমার স্নান করে আস্তে আস্তে ওর দেখা কমপ্লিট হয় আর আমি সেই সময়তে চলে আসি। যেহেতু ওটা 16-17 মিনিট মতো আছে, তো ততক্ষণে কিন্তু আমার হয়ে যায়। আর কি বলুন তো, এভাবে যদি ওকে রেখে যায় না, তাহলে আর অন্যদিকে মনটা যায় না, তো কোনো বদমাইশি করে না। একদিন জানেন তো ভীষণ একটা বিপদ ঘটিয়ে ফেলেছিল। তো আজকের ভিডিওতে আর সেটা বলা সম্ভব নয়, যদি পারি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর আমার বেটুর কিন্তু 2 বছর 3 মাস বয়স হয়ে গেল, ও কিন্তু একদমই ফোন দেখা পছন্দ করে না। তো ওই দিনের পর থেকে আমি একটু একটু করে অভ্যাস করেছি। তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন।